গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হলো কিন্তু সকাল 11:05। স্কুল থেকে এসেই স্নান করে নিয়েছি, তারপর রান্নাঘরে ঢুকে গেছি। প্রথমে দেখতে পেলে মুগের ডালটা বার করে ভেজে নিলাম। ওটা আনা হয়েছিল লুজ, মাছের বাজারে শেষ হয়ে গেছিলো, তো মুগের ডালটাকে একেবারেই পুরোটা ভেজে নিলাম। আর একদিকে বসিয়েছি চা। দেখো তাড়াহুড়ো করে যা হয়, চাটা উতলে গেছে। ডালটা ভাজার পরে কিন্তু খাচ্ছি একটা পরোটা আর একটা রুটি। মানে এতটুকুও সময় নেই, রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই খেয়ে নিলাম। আর স্নান তো আগেই করে নিয়েছিলাম। কি রোদ বাইরে, বিভৎস রোদ। আজকে তো চরম রোদের তেজ ছিল, মানে ভাবা যায় না এত গরম। যেটুকুটা স্নান করলাম সেটুকুটাই আরাম, তারপরে সেই আবার জ্যাকেট তাই। কিছু করার নেই, গরমটাকে মানিয়ে নিতেই হবে। আর সবথেকে কি মজার কথা বলো তো, আমার কিন্তু শীতকাল ভীষণ প্রিয়। আমার গরম কিন্তু একেবারেই সহ্য হয় না, ভালো লাগে না। শীতকালটা আমি কিন্তু বেশ পছন্দ করি। ব্যাস, আমার এদিকে ডাইনিংয়ের বিছানা ঝাড়া কমপ্লিট। আর এই ফাঁকে দেখো রান্না হয়ে গেছে ভাত, আলু পটলের তরকারি দেখতেই পাচ্ছ, এদিকে ভেন্ডি সেদ্ধ, করলা আলু ভাতে, আর এটা আমাদের ডিম সেদ্ধ মা বেটার। আর এটা হচ্ছে মুগের ডাল, একটু গাজর আর কিশমিশ দিয়ে করেছিলাম মুগের ডালটা। আর রাতেবেলার তরকারিটাও না একবারই করে নিয়েছি ওই ফাঁকেই। কুমড়ো আলুর ছেঁচকি করেছি, গোটা সর্ষে গোটা জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এখন কুমড়োটা টাটকা না, ওই জন্য দেখো কেমন একটু নরম নরম হয়ে গেছে। আর তার সাথে গরমে টক দই। রান্না টান্না করার পরে কিন্তু এদিকে চলে এসেছি আবার টুকটাক ঝাড়াঝুড়িগুলো করে নিতে। আর এর মধ্যেই কিন্তু ঋষিও স্কুল থেকে চলে এসেছে, ওর বইয়ের ব্যাগটা দেখতেই পেলে। আর দেখো আমার কপালে যে কি হয়েছে না, ছিঁড়ে গেছে। মনে হচ্ছে যেন বোধহয় মা বেটাতে মারামারি হয়েছে আমাদের। আর এই যে এটাকে তো একবার করে আমি নাড়িয়ে দিই, বেশ ভালো লাগে, মাথাটা টিকটিক করে নাড়াতে থাকে। ঋষিকে বললাম যে একটু তাড়াতাড়ি ধরে দে না বাবা, আর আমি তো সেলফি স্টিকেই করি। আর এই যে আমার হনুমানের জন্য কলা রেডি। দেখো হনুমানটা জানো তো কলা খেতে ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে একটা ছোট্ট হনুমান আছে। আর হনুমানটা আবার কি বলো তো, কলাতে, এই কলা ও খাবে বলে আমার সন্দেহ আছে। এই কলাতে এই যে প্রথমে দুটো আছে না কালো দাগ, ও এতটুকু দাগালা কলা খাবে না। একদম কলাটা যেন পরিষ্কারভাবে থাকে, সুন্দর দেখতে থাকে, তবে ও কিন্তু কলা খাবে। কলালাও বুঝে গেছে যে আমার ছেলে কি কলা, কিরকম কলা পছন্দ করে। যাই হোক, আর এই যে ফুলদানিটা চেঞ্জ করলাম, ফ্রিজের উপরে দেখতে পেয়েছো। এটাকে পরিষ্কার করে রাখবো, তুলে রাখবো এখন কিছুদিন, ওটা পাতা থাক। এরপরে চলে এসেছি একবারে রান্নাঘরে পুরো কাউন্টার টপ, গ্যাস পরিষ্কার করতে। এর মাঝে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদের প্রত্যেক দিনের কমেন্ট আমার এত ভালো লাগে। তোমাদের প্রত্যেকের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি, এবং তোমাদের কমেন্টগুলো জানো প্রত্যেককে কিন্তু পড়ে শোনাই। আর এই দেখো সেই চা পাতা আর গ্লুকন ডি যেটা মেশানো ছিল, ওই কোটোটাকে না একবারে ধুয়ে ফেললাম।
আর ইচ্ছেটা না তুমি কমেন্ট করেছো, আমার ছেলের এডিটিং কিন্তু ভালো হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো সত্যি ও প্রথমবার এডিটিং করেছে, ও কিন্তু আজকের ভিডিওটাও এডিটিং করবে। এখন তো ওর বাবা নেই দুদিন, সেই জন্য ঋষির উপরে দায়িত্ব পড়েছে। ও কোনো দিন করেনি, কিন্তু ও তো জানে অনেকটাই। তো যাক, আমার বেশ ভালো লাগলো, এদিক থেকে আমারও নিশ্চিন্তি। সমস্ত কাজ হয়ে গেল। আর কি গরম লেগেছে দেখো, একটু হালকা ফ্রিজের ঠান্ডা জল মেশানো আছে, তো জলটাও একটু খেয়ে ভেতরটা যেন শান্তিই পেলাম। ছোট ছোট তো অনেক কাজ থাকে সংসারে, গরম পড়েছে বলে যে কাজ কমে যাবে তা তো আর হয় না। এই যে আমার রান্নাঘর একদম ঝাঁকাঝাঁক চাকাচাক করে পরিষ্কার করে ফেললাম। এবার কিন্তু চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, একটু চা খাচ্ছি। এই চাটুকুটা না খেলে যেন এনার্জি পায় না কাজের সারাদিনে। এবার না একটু চুলে তেল দেবো জানো, আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করা চুল আমি একদম থাকতে পারি না। শ্যাম্পু করলে চুলও একবারে প্রচণ্ড বেশি যেন গরম লাগে। আগে না খুব চুল ছিল মাথায় জানো, ঘন চুল ছিল, এখন সমস্ত চুল টুল সব উঠে গেছে। আগে বেশ খোপা করে রাখতাম, গোছ ছিল চুলের, আর এখন চুলগুলো দেখলেই যেন মায়া লাগে। বলো, এবার আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখাবে তোমাদের সঙ্গে।